হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা 10-15 আর কি হবে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে চা খাওয়া কমপ্লিট, আর আমি গেছি সকালের টিফিন বানাতে। আর মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে কালকে থেকেই। তো কালকের ব্লগটা না কী হয়েছিল, আমি করতে করতে না আর মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমার শরীরটাও খুব খারাপ লাগছিলো বলে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তবে সোমবারের ব্লগ যেটুকু করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়ে এখানে বসেছে পড়তে, বসেনি, শুয়ে শুয়ে পড়ছে পুরো খাট জুড়ে আর কি, দেখতেই পাচ্ছ। তো এভাবে আর কি পড়াশোনা করছে। আজ হচ্ছে ইংলিশ পরীক্ষা, কালকে বাংলা পরীক্ষা হয়ে গেছে, আর কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো চলো সারাদিনে কি করছি কি না করছি তার সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আছে আমার নেলসের ক্লাস, অবশ্যই তোমাদের সাথে দেখাবো যে মানে কি করছি। আর এই যে পড়তে পড়তে একজন মনে হচ্ছে ঘুমিয়েই গেল। ফটাফট পড়াশোনা করে নেবে বা। তো এখন বানাবো রুটি, আলুর তরকারি বানাবো। আলুর তরকারি আর রুটি হবে, এটা মেয়ে খেয়ে আর কি স্কুলেও যাবে। 1 ঘন্টার পরীক্ষা, ওই জন্য ভাত করবো না, রুটি আর আলুর তরকারি করে দেবো। তো চলো তাড়াতাড়ি এটা করে নিই। তো এই আলু চচ্চড়ি দিয়ে রুটিটা কিন্তু আমার খুব ভালো লাগে, মেয়েও ঠিকঠাক খেয়ে নেয়, কিন্তু তোমাদের দাদার অতটা পছন্দ না। এদিকে আবার আলু কুমড়োর তরকারি করলেও খাবে না, তাহলে সকালে রুটির সাথে কি করব। তো আলু চচ্চড়িটাই কিন্তু বেস্ট লাগে। তো এখানে দেখো তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি রুটিগুলো করে নেব, করে খেতে দিয়ে দেবো, কারণ মেয়ে স্কুলে যাবে। তারপরে আমি ঘরের কাজ গুছিয়ে বিছনা মোটামুটি তোলাই আছে, একটুখানি চাদরটা ঝেড়ে ঝুড়ে পাতবো আর কি। তো এটা করে নিয়ে তারপরে খেতে বসবো। আর এখানে রুটিও কমপ্লিট, খেতে দেওয়া হয়ে গেছে ওদের। আর এখন আমি ঘর পরিষ্কার করে নেব, করে নিয়ে তারপরে আবার যাব রান্নায়, কারণ এই দিকটা একটুখানি করে রাখি, তারপরে আবার রান্না করব। রান্না মোটামুটি কিছুটা হয়ে রয়েছে, আর কিছুটাই বাকি আছে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ ওই কোনো কিছু স্পেশাল তো না, রোজের যে কালার মানে। তো এখানে পুঁই শাকের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, বাইরে মেঘ করেছে ওই জন্য লাইটের জন্য এমন লাগছে। আর পনিরটা হবে, তো পনিরে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে গরম জল হয়ে গেছে। আর এই কড়াইতে মানে ভেজে ভেজে গরম জলের মধ্যে আমি রাখি, যাতে পনিরটা কিন্তু নরম থাকে। তো স্নান করে পুজো দিয়ে এই সবে খেতে বসেছি। তো বলেছিলাম মুন আসলে দেখা করাবো, কিন্তু কাজ করতে করতে আমার আর মনে নেই। তো এই দেখো ওপরে যে গেট বানানো হয়েছিল বেলুনের, সেগুলো নিয়ে এসে দেখো বিছানায় তুলেছে, কি অবস্থা। তো আমার কাজ করতে করতে না সত্যিই মনে নেই, কারণ আজকে আছে 3টে থেকে আমার নেলসের ক্লাস। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি কাজ করছিলাম, এখন কিন্তু 2টো বেজে গেছে। তো চলো খেয়ে দিয়ে আবার রেডিও হতে হবে। আর এখানে দেখো আমি নেলসের ক্লাসে পৌঁছেও গেছি, আর আজকে ছিল আমাদের সেলফ প্র্যাকটিস, তো সেটাই করছিলাম আর কি। তো পুরো প্রসেসটা তো তোমাদের সাথে আর দেখানো হয়নি, কারণ যেহেতু নিজের হাতে অনেকটা কিন্তু টাইম লাগে। তো এইখানে দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দুজনের ছিল আজকে সেলফ প্র্যাকটিস। তো আর একজনের হাতেও দেখতে পাচ্ছ ও সুন্দর কাজ করেছে। আর আমারটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা নেলস করতে চাও এক্সটেনশন, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে। আর এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি আসার সময় দেখলাম যে এই ফুচকাওয়ালা নেব, আমরা কিছু পেয়েছি। তো প্রতিদিন জল ফুচকাই খাই, আজকে মন বললো যে একটু দই ব্লগের জন্য। ফুচকা খাওয়ার পরে কিন্তু আমরা আবার জল ফুচকাও খেয়েছিলাম ওনার কাছ থেকে। আমি দই ফুচকা খেয়ে সেই অনেক তৃপ্তিটা আসেনি। আর এখন দেখো দই ফুচকাটা বানানোও হয়ে গেছে, আর এখন আমরা খেয়ে যাব বাড়ির দিকে।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই চ্যানেলটাকে করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সব থেকে আগে পাও। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ছোট্ট ভিডিও কেউ বাবা হাত থেকে সরিয়ে নিচ্ছে না, এত মন পুরো হা করে শেষ করে নিই এটা। চলো পুরো ভিডিওটা দেখো।